আদালতের যে নির্দেশ সেটা এক্ষুনি প্রতিপালন করা লাগবে এবং সাথে সাথে তাকে আজকের মধ্যেই ওখানে যেতে বলা হয়েছে এবং আজকের মধ্যেই তাকে তার ট্রিটমেন্ট শুরু করার জন্য বলা হয়েছে। সালে শিশু বাচ্চা তার বাবা মায়ের সাথে যায় হচ্ছে ডাক্তার মিজানুর রহমানের কাছে। যাওয়ার পরে ওনার যে সরকারি হসপিটালে গিয়ে ওনার চেম্বারে দেখা করে। উনি বলে যে পদ্মা হসপিটাল নামক একটা হসপিটালে তাদেরকে যেতে এবং সেইখানে তার বাচ্চার মুসলমানি করাবে। তো তার কথা শুনে মুসলমানির জন্য পদ্মা হসপিটালে যায়। পদ্মা হসপিটালে কোনো ধরনের কোনো রিসিপ্ট ছাড়া তাদেরকে অ্যাডমিশন নেওয়ার পরে শিশু বাচ্চাটাকে অপারেশন করে। অপারেশন করার পরে উনি যে বড় ধরনের একটা নেগলিজেন্সি করছে, উনি এটা অ্যাভয়েড করার জন্য ওরা যেহেতু অশিক্ষিত, ওরা বুঝতে পারে না, বাসায় নিয়ে আসছে। বাসায় নিয়ে আসার পরে তার ওখানে পাকন ধরে, একদম পচার মতো অবস্থা হয়ে যায়। দেন যখন খুব খারাপ অবস্থা, ওই ডাক্তারের সাথে কমিউনিকেশন করলে ডাক্তার তাকে আবার ওই হসপিটালে নিয়ে যেতে বলে। হসপিটালে নিয়ে যাওয়ার পরে 7 দিন তাকে গিনিপিগের মতো রাখা হয় এবং তার অবস্থার অবনতি ঘটে এবং অবনতি ঘটার পরে বাপ মা ওখান থেকে তাকে রিলিজ করে নিয়ে শিশু হসপিটাল এবং বিভিন্ন হসপিটাল, একটা দুইটা না 2-3টা হসপিটালে যায়। যাওয়ার পরে ও যখন একটু স্বাভাবিক অবস্থা দেখে যে তার যেভাবে মুসলমানি করার কথা ছিল, তার ছিদ্র হয় একদম প্যানিসের মাঝখান থেকে। এখন বাচ্চার অবস্থা হচ্ছে যে তার ভবিষ্যৎ অন্ধকার। তো এই করে আমরা প্রথম তাকে একটা লিগ্যাল নোটিশ দিয়েছিলাম তার কম্পেনসেশনের জন্য এবং সুষ্ঠু চিকিৎসার জন্য। তো সেই ডাক্তার এবং ওনারা কেউই রেসপন্ডেন্ট যারা ছিলেন ওনারা কোনো ভ্রুক্ষেপ করে নাই। আমরা একটা রিট ফাইল করি। এই রিটে প্রথমে তো 25শে ফেব্রুয়ারি রিটে মহামান্য কোর্ট একটি আদেশ দেয় এবং একটি রুল ইস্যু করেন। রুলে বলা হয় যে 1 কোটি বাচ্চার এই ড্যামেজের জন্য 1 কোটি টাকা কম্পেনসেশন কেন দেওয়া হবে না, সাথে সাথে তার সুচিকিৎসার ব্যবস্থা কেন করা হবে না। এবং দেখার পরে মহামান্য কোর্টও আসলে হয়ে যায় যে এটা আসলে ডাক্তার নাকি অন্য কেউ। কারণ আপনাকে বলা হলো ডান হাত কাটতে, আপনি বাম হাত কেটে দিলেন, বিষয়টা এরকম হয়ে গেছে। তো তখন ইমিডিয়েটলি যেহেতু তারা গরিব মানুষ, তাদের অর্থ সংকট আছে, তো তাদেরকে ইমিডিয়েটলি বলা হয় যে এই আদেশ প্রাপ্তির পরে জানি ডিজি মহোদয় অর্থাৎ ডাইরেক্টর জেনারেল হেলথকে নির্দেশ দেওয়া হয় যে সে যেন তার চিকিৎসার জন্য ব্যবস্থা করে ইমিডিয়েটলি। তো এইটা নিয়ে গত 27শে ফেব্রুয়ারি যখন ডিজি মহোদয় ওখানে যায়, রিসিভ করানোর পরে ওর মা অনেক করে যে চিকিৎসার জন্য বলে এবং আদেশটা দেখানোর পরেও তারা ভ্রুক্ষেপ করে এবং 2 দিন গতকালকেও গিয়েছিল। গতকালকে যাওয়ার পরেও তাকে চিকিৎসা করে নাই। আজকে আমরা বিষয়টা ফার্দার আদেশের জন্য ছিল, আজকে মহামান্য কোর্টের রিসিট সহ দেখিয়েছি। কোর্ট প্রথমেই এটা খুব বিরক্তি সহকারে দেখেছেন এবং বলছে যে আমাদের আদেশ পাওয়ার পরে কেন ব্যবস্থা নিল না। তখন রাষ্ট্রের আইন কর্মমন্ত্রী ডেপুটি অ্যাটর্নি জেনারেল উনি দায়িত্ব নিয়ে কথা বললেন এবং সময় নেন 1 ঘন্টা। সময় নেওয়ার মধ্যে উনি প্রশাসনের সাথে কথা বলছেন। প্রশাসনের সাথে কথা বলছে যে আদালতের যে নির্দেশ সেটা এক্ষুনি প্রতিপালন করা লাগবে এবং সাথে সাথে তাকে আজকের মধ্যেই ওখানে যেতে বলা হয়েছে এবং আজকের মধ্যেই তাকে তার ট্রিটমেন্ট শুরু করার জন্য বলা হয়েছে এবং তারা বলছে যে তারা কমপ্লাই করবে। এখনই যেতে বলা হয়েছে মহাখালী বরাবর হেলথ ডিজি হেলথ বরাবর। ওনারা ওখান থেকে ব্যবস্থা করবেন কোথায় তার ব্যবস্থা করা হবে। আর যেহেতু সে আর্থিকভাবে তার বাবাও এখন তার সাথে নাই, সে মা পাচ্ছে না, তো আর্থিকভাবে যেহেতু তার অবস্থা খুবই খারাপ, তো আমরা ইন্টারিম একটা আদেশ চেয়েছিলাম যে 20 লক্ষ টাকা যাতে তাকে দেওয়া হয়। যেহেতু মহামান্য অ্যাপিলেট ডিভিশনের একটি জাজমেন্ট আছে যে তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত যাওয়া যায় না, তো সেই জন্য তদন্ত রিপোর্ট আসার পরে তাদেরকে জানি ইন্টারিম একটা টাকা দেওয়া হয় যাতে সে চলতে পারে, সেই ব্যবস্থা আমরা করব। কোন কোর্ট? এটা ম্যাডাম জাস্টিস ফাহমিদা কাদের এবং ম্যাডাম জাস্টিস মুবিনা আশরাফ।